বন্ধুরা, শীতকাল মানেই নলেন গুড়ের পায়েস। তো চলে এলাম আজকের আমি বানাতে। দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। 100 গ্রাম গোবিন্দভোগ আমি চাল নিলাম, সেটাকে একবার ধুইব, তার বেশি ধুইব না। তো একবার আমি ধুয়ে সেটাকে জল ঝারিয়ে, ভালো করে জল ঝারিয়ে নিয়ে তারপর সেই গোবিন্দভোগ চালে আমি 1 টেবিল চামচ আমি ঘি নিয়েছি। ঘি নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। তারপর আমি একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি নিলাম, নিয়ে সেটাকে হালকা ওভেনটাকে হালকা করে দিয়ে সেখানে আমি ঘিটাকে ভালো করে একটু গরম করে নিলাম। গরম করে তোমরা ততক্ষণই নেবে যতক্ষণ পর্যন্ত দেখবে যে হালকা একটা ধোঁয়া বেরোবে। তারপরে তোমরা সেটা একেবারে ওভেনটাকে আস্তে করে দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিতে পারো বা বন্ধ করে দিয়ে ভেজে নিতে পারো। তারপর চলে এলাম একটু জল নিয়ে, সেখানে আমরা 2টো পাউডার দুধ আমুলের দিয়ে গুলে নিলাম। এটা দিলে বেশ একটু টেস্টটা হয়, একটু সেন্টও বেরোয়। তারপরে দেখতে পাচ্ছ নলেন গুড়, আমি পাটালি গুড় নিয়েছি, তোমরা কেউ নলেন গুড় মানে লিকুইড গুড়টাও নিতে পারো। বাট আমি এক হাতে কাটছিলাম, দেখতে পাচ্ছ সেখানে কাটতে একটু প্রবলেম হচ্ছে। আমি এতটা দেবো না, এটা অনেকটা রয়েছে। আমি ওই 200-250 গ্রামের মতো একটু কেটে নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে মিহি করে চামচ দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে কুচো 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 করে একটু ভালো করে মিহি করে নিলাম, নিয়ে একটা প্লেটে রেখে দিলাম। এবারে আসল জায়গায় এলাম। কড়াতে গরম করে আমি 100 গ্রাম চালের ক্ষেত্রে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ মানে 2টো প্যাকেট দুধ নিয়েছি। দুটোকে আমি 4টে একটু গরম হয়ে গেলে 4টে এলাচ ফেলে দিলাম তার মধ্যে, দিয়ে হালকা করে নেড়ে দিলাম। তারপরে একটু গরম হতেই দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা যে দুধটা একটু গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু সেটা গরম হয়ে যেতেই মাখিয়ে রাখা চালটা দিয়ে হালকা করে নাড়তে থাকলাম যাতে না নিচে বসে যায়। তো এরকমভাবে অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটাকে ওভেনটাকে যে একেবারে কম ছিল একটু সামান্য বাড়িয়ে দিলাম। যখন দেখলাম দুধটা ভালোই মতো গরম হয়ে গেছে তখন ফেলে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটু ফুটে উঠেছে, খুব সুন্দর স্মেলও বেরোচ্ছিল এখানে। তারপরে হালকা করে নাড়তে থাকছিলাম, নাড়তে নাড়তে দেখো চালগুলো দেখছি বেশ ভালো মতো একটু বড় হয়ে ফুটে গেছে বেশ। ওই 10-20 মিনিটের মধ্যে দেখছি বেশ ভালো মতো। তো বন্ধুরা, তারপরে একটু অল্প ফ্লেমে আমি গুড়টাকে দিয়ে দিলাম, কারণ বেশি যদি হাই ফ্লেমে দিই সেটা দুধটা কেটেও যেতে পারে। তো ফাইনালি দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। দেখো ফাইনালি আমার নলেন গুড়ের পায়েসটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা জানিও, বাট তোমরা তো খেতে পারলে না।